Hi WPCS all aspirants, welcome to our channel General Studies for Government Jobs. Please subscribe our channel for more videos and ring the bell icon for more videos. ঠিক আছে, আমি যখনই ভিডিও আপলোড করব রিং বেলটা দিয়ে রাখলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটার আপডেট নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে, আজ আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে ডিসকাস করব, যেটা প্রায় এক্সামে আসে এবং আমরা প্রায়বারই ভুল করে ফেলি। ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নেবেন। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর কারেক্ট মেথড? এগুলোর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল? ব্রাশ বলছে সিইউ প্লাস জেড এন হচ্ছে কপার অ্যান্ড জি প্লাস জেড এন কপার 70% এবং জিঙ্ক হচ্ছে 30%। ঠিক আছে, নেক্সট বলছি ব্রোঞ্জ কপার 90% এবং টিন এসএন মানে হচ্ছে টিন হচ্ছে 10% এবং থার্ড হচ্ছে সোল্ডার টিন প্লাস পিবি মানে হচ্ছে লেড। ঠিক আছে, 67% প্লাস 33% এবং জার্মান সিলভার হচ্ছে কপার জিঙ্ক অ্যান্ড এনআই মানে নিকেল। ঠিক আছে, এবার কথা হচ্ছে এগুলোর মধ্যে কোনটা ঠিক, অল অফ দিস হবে না কোনটা হবে? ঠিক আছে, এইখানে আমি একটা কারণেই, আর এগুলোর মধ্যে সবগুলোই ঠিক অ্যান্সার, এগুলো আমি একটা কারণ দিয়েছি যাতে একটা কোশ্চেনের মাধ্যমে আপনারা অনেকগুলো কোশ্চেন কমপ্লিট করে নিতে পারেন। তাহলে খুব ভালো করে যেন মনে থাকে, ব্রাশ অ্যান্ড ব্রোঞ্জ এই দুটোর মধ্যে আমরা প্রায় গোলমাল করে থাকি। ঠিক আছে, সিইউ কপার প্লাস জেড এন আর কপার প্লাস টিন এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার ভুল করবেন না, এটা ভালো করে দেখে নিন। ব্রাশের হচ্ছে কপার এবং জিঙ্ক প্লাস জিঙ্ক এবং ব্রোঞ্জ হচ্ছে কপার প্লাস টিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট? এই সেম কোশ্চেন, এখানেও সবগুলো আমি ঠিক করে গেছি যাতে একটা কোশ্চেনের মাধ্যমে আপনারা অনেকগুলো কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অ্যালুমিনিয়ামের আকরিক, ঠিক আছে, বক্সাইট, এটা একদম ঠিক মনে রাখবেন। কপারের আকরিক হচ্ছে কিউপ্রেট, মনে রাখবেন। মার্কারি হচ্ছে চীনাবার, এই কোশ্চেনটা অনেকবার এসছে। ঠিক আছে, এটাও মনে রাখবেন। এবং লোডের হচ্ছে গ্যালেনা হচ্ছে আকরি। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম বক্সাইড, কপার কিউপ্রিট, মার্কারি চীনাবার, লোড হচ্ছে গ্যালেনা, সবগুলোই ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? সেম, এগুলো হচ্ছে ডিজিজের নাম। ঠিক আছে, কোন কিসের অভাবে আমাদের এই রোগগুলো হয়, এখানেও আগে থেকেই বলে রাখছি অল আর কারেক্ট। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এসএসসি প্লাস ডাব্লিউবিএসসি যে কোনো এক্সামে আপনি দেবেন সব জায়গাতেই সেম কোশ্চেন পান। মার্কারি হচ্ছে মিনামাটা, এটা প্রায় এক্সামে এসছে, যত রকম এক্সাম প্রায় সব এক্সামেই এসছে। সেকেন্ড হচ্ছে ক্যাডমিয়ামের অভাবে আমাদের হয় ইটাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিলিকার অভাবে আমাদের হয় সিলিকোসিস। ঠিক আছে, এবং 4 নম্বর হচ্ছে সিএফসিএস এর অভাবে হয় ওজোন ডিপ্লেকশন। ঠিক আছে, ভালোভাবে এগুলো মনে রাখবেন এবং পারলে খাতায় নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট? এখানেও সেম, কোন কারেক্ট, এটা কোনটা কার কোন কোন গ্যাস মেলে এই গ্যাসগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলো ভালোভাবে মনে রাখবেন। ফার্স্ট কোশ্চেন, ভার্নাকুলারাইজেশন অফ রাবার কিসের মাধ্যমে তৈরি হয়? হিটিং অফ রাবার অ্যান্ড সালফার, এইটা যেন ভালোভাবে মনে রাখবে, রাবার উইথ সালফার, হিটিং উইথ রাবারকে হিট করা হয় সালফার দিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বায়োগ্যাস, এইটা সবারই থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা এক্সামে এসছে। কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড এর মিক্সচারে বায়োগ্যাস ও মিথেন। নেক্সট হচ্ছে প্রডিউসার গ্যাস, এটাও খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড নয়, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে ওয়াটার গ্যাস কি হয়? হাইড্রোজেন প্লাস কার্বন মনোঅক্সাইড। তাহলে প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাসের মধ্যে যেন গোলমাল নয়, প্রডিউসার গ্যাসে নাইট্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড, ওয়াটার গ্যাসে হাইড্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, মনে থাকবে তো?
পারলে খাতায় নোট ডাউন করে নেবেন। নেক্সট কোশ্চেন, এগুলো হচ্ছে রাসায়নিক নেম, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। এখানে আমি বলে রাখি এখানে সবগুলোই কারেক্ট, আমি তাও বলে দিচ্ছি। জিপসাম, জিপসামের হচ্ছে CaSO4 ইন্টু 2H2O, ঠিক আছে। ক্যালসিয়াম সালফার অক্সাইড এবং 2H2O। পি হচ্ছে ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা কি Na2CO3 ইন্টু 10H2O, ভালো করে মনে থাকে যেন। 3 নম্বর হচ্ছে বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট NaCO3। নেক্সট হচ্ছে লাফিং গ্যাস, লাফিং গ্যাস কি N2O, নাইট্রোজেন অক্সাইড, নট ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। তারপর নেক্সট হচ্ছে কোয়ার্টজ, এর হচ্ছে SiO2। নেক্সট হচ্ছে ড্রাই আইস, ড্রাই আইসটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামেই এসছে, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এবং লাস্ট হচ্ছে টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস হচ্ছে ক্লোরোপ্লেনিন, ক্লোরোপ্লিকরিন CCl3N2O, ঠিক আছে। ভালো করে মনে রাখবেন এবং ভিডিওটা স্টপ করে নোট ডাউন করে নিতে পারেন বা একদম মুখস্থ করে নিতে পারেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা হিস্ট্রি থেকে কোশ্চেন। হর্ষবর্ধন ওয়াজ ডিপিটেড বাই, এরা দেখুন SSC CGL 2010-এ এসেছিল। প্রভাকর বর্ধন, পুলকেশী টু, নরসিংহবর্ধন পল্লব, শশাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে পুলকেশী টু, অপশন বি, ঠিক আছে। ভালো করে মনে রাখবেন, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফ্লোয়িং ওয়াজ ইলিটারেট, এদের মধ্যে কে অশিক্ষিত ছিল, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। অ্যান্সারটা হচ্ছে আকবর। এটা SSC CGL 2017 শুদ্ধ এসেছিল, ঠিক আছে। এগুলো গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, যেহেতু WBCS গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, তাই আমি SSC CGL এর কোশ্চেনও কিছু ডিসকাস করছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোক টু এমব্রেস বুদ্ধিজম, কোন মঙ্ক অশোককে ইনফ্লুয়েন্স করেছিল বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য? বিষ্ণুগুপ্ত, উপগুপ্ত, ব্রহ্মগুপ্ত, ব্রহ্মদত্ত। এটার অ্যান্সার হচ্ছে উপগুপ্ত, ঠিক আছে। ভালোভাবে মনে রাখবেন, এটার অ্যান্সার হচ্ছে উপগুপ্ত, ঠিক আছে। এবং তারপরের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, প্রত্যেকটা এক্সামে আসে, দ্য লোদি ডেন্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? ইব্রাহিম লোদি, বাহলোল লোদি, সিকন্দর লোদি, কাইজার লোদি। ইব্রাহিম, অ্যান্সার হচ্ছে বাহলোল লোদি। এবং যদি বলে লোদি বংশের শেষ সম্রাট, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি, ঠিক আছে। ইব্রাহিম লোদি হচ্ছে শেষ সম্রাট, ঠিক আছে। ইব্রাহিম লোদি শেষ সম্রাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং আপনার ফ্রেন্ডদেরও শেয়ার করে দিতে পারেন এবং লাইক করতে পারেন। আপনি যদি অন্য কিছু ফল্ট দেখতে পারেন প্লিজ কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন। আমি আরও ভিডিও প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি আপলোড করে দেবো। আশা করি আপনারা খুব হেল্পফুল হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।